ফার্স্ট যে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সর্বপ্রকার সহযোগিতা। এ যাবৎকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া উচ্চশিক্ষা নিতে সকল শিক্ষার্থীদের ডাটা সম্বলিত একটি ওয়েবসাইট বানাবো। আন্তর্জাতিক সম্পাদক হিসাবে একজন ছাত্র সংসদের প্রতিনিধির কাজ হচ্ছে দেশীয় শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীদের একটা কোলাবোরেশন তৈরি করে দেওয়া। তো সেই জায়গা থেকে আমাকে যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ল্যাকিংস রয়েছে, আমি আসলে কতটুকু করতে পারবো এবং কতটুকু করতে চাই সেটা নির্ভর করছে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমাকে কতটুকু অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যদি নির্বাচিত হই, শিক্ষার্থীরা আমাকে ম্যান্ডেট দেয়, সেক্ষেত্রে আমি ফার্স্ট যে প্রায়োরিটি দিব সেটা হচ্ছে বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সর্বপ্রকার সহযোগিতা। তার ভিতরে একটা হতে পারে এরকম, আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বাইরে চলে গেছেন, কিন্তু দুঃখজনক হচ্ছে সেই শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অথবা সিনিয়র জুনিয়র কয়েকজনের সাথে সম্পর্ক থাকে, বিশ্ববিদ্যালয়ের সাথে প্রশাসনের সাথে কোনো সম্পর্ক থাকে না তার। তা আমি যদি নির্বাচিত হতে পারি, তা আমি এই যে এ যাবৎকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া উচ্চশিক্ষা নিতে সকল শিক্ষার্থীদের ডাটা সম্বলিত একটি ওয়েবসাইট বানাবো, যেখানে উচ্চশিক্ষায় আগ্রহী আমার শিক্ষার্থীরা সকল তথ্য এবং তার সাথে যোগাযোগের মাধ্যম ইজিলি বের করতে পারবে, যেন সকল প্রশ্ন কতটুকু কীভাবে ফাইল প্রসেসিং করতে হয়, কতটুকু সিসি দরকার, কোন ইয়ার থেকে কীভাবে পড়া দরকার, এই বেসিক কোশ্চেনগুলো যেন সেই ভাইদের থেকে জানতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিশ্ববিদ্যালয়টা আসলে মূলত কি? বিশ্ববিদ্যালয় হচ্ছে এইখানকার শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিকত্বের একটা স্বাদ পাবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে বাহিরের শিক্ষার্থী আমরা দেখি না বললেই চলে, নাই। তো সেই জায়গা থেকে আমি যদি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হই বা শিক্ষার্থীরা আমাকে ম্যান্ডেট দেয়, আমি চেষ্টা করব যে আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাহিরের কোন বিশ্ববিদ্যালয়ে নিতে প্রস্তুত এবং বাহিরের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার দেশে আসতে প্রস্তুত, আমি এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে কোলাবোরেশন করার চেষ্টা করব, যাতে আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা বৈশ্বিক নাগরিকত্বের স্বাদ পায় এবং তারা বুঝতে পারে যে আসলেই তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা দেশীয় কোনো উচ্চমানের কলেজে না, তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং তারা বৈশ্বিক নাগরিকত্বের স্বাদ পাবে। এখানে তারা বিশ্ববিদ্যালয়ে আসার পরে একটা আন্তর্জাতিকভাবে যাকে বলে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত হবে, একটা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হবে। কারণ আমার শিক্ষার্থীর জানার দরকার আছে থাইল্যান্ডের লোকাল খাবার কী বা আমেরিকার লোকাল খাবার কী, তার কারণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তো বৈশ্বিক ধারণাটা থাকা খুবই ম্যান্ডেটরি। তো সেই জায়গা থেকে আমি নির্বাচিত হলে আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে খুবই আগ্রহ প্রকাশ করছি, যে আমার দেশের আমার বিশ্ববিদ্যালয় যেন বিশ্বমানের এবং বিশ্বের কোন কোন বিশ্ববিদ্যালয় আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রেরণ করতে প্রস্তুত এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী নিতে প্রস্তুত, আমি ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনটা করে দেবো।